প্রধান ইজ ব্যাক। বাংলাদেশে কোনো দল ছাড়া, কোনো সংগঠন ছাড়া যদি কেউ লড়াই করে থাকে তাহলে কিন্তু একমাত্র আমি করছি, দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু নাই। এটা বাঙালি যে সবার আগে যে দেশটা মানুষের কেউ চিন্তা করে না। মনে করেন যে 5ই আগস্টের পরে আমরা সবাই ভাবছিলাম যে দেশটা মানে ডিফারেন্টভাবে যাবে, সবাই একসাথে হয়েছে। এখন আমরা দেখতে পারি যে জায়গায় জায়গায় আপনি এক একজন এক এক ধরনের কথাবার্তা। কেউ বলে যে আমাকে কালকে ইলেকশন করো, কেউ বলে যে আমার এটা লাগবে, কেউ বলে ওইটা লাগবে। বাট আমার অনুরোধ সবার কাছে শুধু একটা প্রশ্ন করে আর কি, দেশ আর আগে জায়গায় যেতে পারবে না, সবার আগে দেশ। কোনো দল টল সব বাদ দিয়ে সবার আগে দেশ আর কি। রূপগঞ্জ আমি সবসময় বলছি একটা পরিবার, ওখানে কোনো দল নাই। স্বৈরাচার আর দেশ আগের জায়গায় যেতে পারবে না কোনো দিন। যেমন আপনি আমার রূপগঞ্জের সন্ত্রাসী যারা করেন, যারা চাঁদাবাজি পলিটিক্স করেন, আমি কিন্তু ওদের লাইফে কিন্তু একদম আমি কিন্তু ওদের লাইফ হেল্প করে দেব। ওদের ভবিষ্যতে কিন্তু খুব খারাপ আছে। কিন্তু পাপ্পা গাজী যারা আমার জায়গা দখল করে রাখছিল না, ওই যে একটা সিগনেচার বানায়া একটা দলিল বানাইছিল না, চুক্তিনামা, কি বলে রেন্টাল চুক্তি, ভাড়া চুক্তিনামা বানাইছিল আর কি। ওটা যে আমার সিগনেচার না, ওটা প্রমাণ করার জন্য আমি আসি। আমি মামলা করছিলাম, সেই মামলার সিগনেচার আমি দিয়ে গেলাম। একটা কথা কি, আপনি ডক্টর ইউনূস, আপনাদের প্রতিটা মানুষের কাছে আমার একটাই কথা বলা, যে আমরা যে ওনারে পাইছি এই তো আল্লাহর কাছে যে কি বলবো আর কি। আপনার এই 55 বছর 54 বছর 55 বছরে আপনারা বলে যে ডেমোক্রেসি ডেমোক্রেসি, আর কিসের ডেমোক্রেসি আপনারা দেখছেন? আপনারা তো ইয়াং পোলা পান, আপনি তো জন্ম এখন ডেমোক্রেসি দেখছেন। একদিকে দেখছেন আপনি এ না বি, যে যেমনি পাশে এমনি উল্টে পড়ে খাইছে আর কি। চাঁদাবাজি করা, মানুষের ভয় দেখানো, এইটাই তো আমরা 54 বছর দিকে এসেছি। ডক্টর ইউনূস 5 বছর না, আমি ওই যে আমাদের ছাত্র জনতা যারা আছে, আমি তোমাদের তো থ্যাংক ইউ না, একসময় কিন্তু যারা জেল থেকে বাইরে আসছে তারা কিন্তু ওদের ধন্যবাদ করেছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করেছে। আজকে আবার ওনারাই এদের নামে বদনাম করে আর কি। তা আমাদের দেশটা হলো যা স্বার্থ হাসিল হয়ে গেলে আর মানুষকে চিনে না আর কি। প্রফেসর ডক্টর ইউনূস উনি যতদিন বেঁচে থাকে ততদিন আমাদের দেশের জন্য লাভ আর কি। যদি আপনি লাভ চিন্তা করেন, খালি কিছু লোক তারা চিন্তা করে তাদের লাভ না, কিসের জন্য লাভ না জানেন? বিকজ তাদের স্বার্থ হাসিল হবে না, বিকজ তারা ভালো কাজ করতে চান আর কি। আমি দেশবাসী সবাইকে খুব কষ্ট করে বলবো আর কি, সবার আগে দেশ, দল হলে পরে। আমি আগেও বলেছি এখনো বলি, আমি একমাত্র ব্যক্তি যার কোনো দল নাই। আমি দল ছাড়াই কিন্তু ওই স্বৈরাচারী সরকারের একমাত্র মানুষ কিন্তু আমি, যে নাকি টানা 10 মাস যুদ্ধ করে গেছি, লড়াই করে গেছি। তারপরে আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, আমরা 5ই আগস্ট দেখছি আর কি। তবে এটা জিনিস আমার কোনো দল নাই, বাট সামনে হবে কিনা আমি বলতে পারবো না।